দম মোটামুটি বের হয়ে গেছে। সারা রিসোর্টটা এত বড়, দোল কাটছে। অনুভূতিটা একেবারে অন্যরকম। শুভ সকাল। সারা রিসোর্টের আরেকটা নতুন দিন আপনাদের জন্য শুরু করছি। কুয়াশার চাদরে ঢেকে রয়েছে সারা রিসোর্ট। অসাধারণ লাগতেছে দেখতে। তো সেই জিনিসটাই আপনাদেরকে দেখাবো। চলেন পাখির চোখে সেই সৌন্দর্যটা দেখা যাক। চলে এসছি ক্লাব হাউসে। সকালের নাস্তা সারতে হবে। ব্রেকফাস্ট আইটেমে যেটা দেখতে পাচ্ছি, মুগ ডাল ভুনা, পরোটা, চিকেন বাটার মশলা, সব মিক্স ভেজিটেবল, ডাল ভুনা, আলুর দম, পাস্তা। এইখানে আমরা দেখতে পাচ্ছি প্যানকেক এবং হচ্ছে বেক বিনস, ডোনাট থাকতেছে, ভ্যানিলা মাফিন, জ্যাম, জেলি এবং হচ্ছে হলো প্লেন কেক, সিনেমন রোল, কোরিসেন্ট এবং হচ্ছে ভ্যারাইটিস কাইন্ড অফ ব্রেড। কিন্তু আপনার লাইভ বেক করে নিতে পারবেন এই যে ব্রেডগুলা, যেটা আসলে আরও বেশি মজার লাগবে। আর এখানে আছে শ্যামাই। আর আর আরেকটা সেকশন দেখতে পাচ্ছি আমরা এখানে। আপনারা এখানে গরম দুধের ব্যবস্থা আছে, কারণ এখানে চা কফি প্লাস হচ্ছে আপনার কর্নফ্লেক্স। লাইভ স্টেশনে এগ ফ্রাই হচ্ছে। সকালের নাস্তা চলে আসছে, ওগুলো নিয়ে শুরু করা যাক। সারা রিসোর্টটা এত বড় যে আসলে একদিন দুই দিনে আপনি সম্পূর্ণ রিসোর্টটা ঘুরে বা সকল অ্যাক্টিভিটি করে সম্পন্ন করতে পারবেন না। এটার জন্য আসলে একটু সময় নিয়ে আসতে হবে। দেখেন এই সাইডটা কালকে আমরা দেখানো হয় নাই। এই সাইডটা হলো বাচ্চাদের কিডস জোন। সাইকেল সাজানো আছে, বাংলাদেশের একটা ঐতিহ্য রিক্সা, এইটাও সাজানো আছে। খুব সুন্দর লাগতেছে। এখানে আসলে বাচ্চাদেরকে নিয়ে আসলে সুন্দর একটা সময় তারা পার করবে। খুব সুন্দর বাচ্চাদের বোটিং জোন। এটা ছোট ছোট বোটগুলো রাখা আছে বাচ্চাদের জন্য। একটু হেঁটে হেঁটে ঘুরে দেখছিলাম জায়গাটা। সুন্দর ঝর্ণা, খুব সুন্দর লাগতেছে জায়গাটা। বিশেষ করে সকালবেলার মিষ্টি রোদের মধ্যে অনুভূতিটা একেবারে অন্যরকম। মমিন ভাই মনের আনন্দে জলপাই গাছের নিচে দোল কাটছে। ভাই কি ফিলিংস? নস্টালজিক। ক্রিকেট খেলার জন্য আসলে সবাই মাঠে জড়ো হচ্ছে। ওপেনিংয়ে আছে হলো তৌহিদ ভাই, স্ট্রাইকে আছে, আর হচ্ছে হলো তপন দা আছে নন স্ট্রাইক ইন্ডে। আমাদের খেলা শুরু হয়ে গেল। ওয়াও, 4 হয়ে গেল এর মধ্যে। আলহামদুলিল্লাহ আমাদের ক্রিকেট খেলার পর্ব শেষ হয়েছে। এই মুহূর্তে আমি আর দাদা আমরা দুইজনে যাচ্ছি ওই যে উপরে দেখতে পারতেছেন টাওয়ার, ওই টাওয়ারে
ওইখান থেকে আমরা জিপ লাইন অ্যাক্টিভিটি করব, এটা আমাদের একটা প্ল্যান। আমরা জিপ লাইনের বেজে চলে আসছি। সেফটি রুলসগুলো এখানে মেনশন করা আছে। এখন আমাদেরকে এই বিশাল বড় টাওয়ারটা সিঁড়ি বেয়ে উঠতে হবে, তারপর ওখান থেকে জাম্প করতে হবে। এই সিঁড়ি বেয়ে উঠতে উঠতে অবস্থা খারাপ, তারপরেও অনেকটা উপরে উঠে আসছি আমরা, উঠতেই আছি, আরও অনেকটা উঠতে হবে। হ্যাঁ, আমরা অনেক উপরে আছি এই মুহূর্তে, দম মোটামুটি বের হয়ে গেছে উঠতে উঠতে। আরও 2টা ফ্লোর উঠতে হবে। ওই যে উপরে ইমরান ভাই পুরো রেডি, আমরা উঠতেছি। আলহামদুলিল্লাহ, আমাদের পুরো টিম থেকে আমরা 4 জন আমরা এখন যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। দাদা হলো রেডি হয়ে নিচ্ছে অলরেডি, ইমরান ভাই রেডি, আপা রেডি, আমিও ক্রমান্বয়ে রেডি হয়ে নিব। তারপরে এইখান থেকে উঠে ঠিক এই কেবলের মাধ্যম দিয়ে চলে যাব আমরা। প্রায় 1 কিলোমিটারের একটা ডিস্টেন্স আমরা কাভার করবো, হয়তো বা 1800 মিটারের একটা ডিস্টেন্স আমরা কাভার করব। তো দেখা যাক। ওয়েট নিয়ে একটা টেনশন ছিল, কিন্তু ওনাদের সাথে কথা বলেছি, সেফটি ওনারা বলতেছে যে না, কোনো সমস্যা নাই, যার কারণে আসলে রিস্ক নিতেছি। দেখা যাক, চলেন। যদি ছিঁড়ে পড়ে যায় আমরা এখানে ফেলে থুয়ে চলে যাব। হোপ ফর দ্য বেস্ট। দাদা রেডি, ইমরান ভাই রেডি, রিস্ক অ্যাসেসমেন্ট করেই যাচ্ছি। এক্স্যাক্টলি। তো এবার আমার পালা, আমি একটু রেডি হয়ে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোটামুটি রেডি হচ্ছি। ইমরান ভাই সর্বপ্রথম উঠে পড়েছে। ইমরান ভাই যাচ্ছে। ভাই গুড লাক। ইমরান ভাই চলে গেল, আমাদের প্রথম ফ্লাই চলে যাচ্ছে ইমরান ভাই। বিসমিল্লাহ। এই তো আপা চলে গেল। দাদা, হাউ ওয়াজ দ্য ফিলিংস? ভেরি গুড, ভেরি এক্সাইটিং, ভেরি এক্সাইটিং। দাদা শুরু করে দিল তার হোপ ফর দ্য বেস্ট। দাদা আল্লাহ ভরসা, সহি সালামতে যেন এটা কমপ্লিট করতে পারি, এই দোয়া করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। অলরেডি উঠে পড়লাম, আমরা এখন রেডি হুক লাগানোর জন্য। এই লাইনটা ধরে আমরা যাব। লক সেট করা হচ্ছে, আমাদের সেফটি বেল্টগুলো লাগানো হচ্ছে। হোপ ফর দ্য বেস্ট। 9 তলা উপর থেকে আমরা এখন যাব। অলরেডি সিগন্যাল চলে এসেছে অপর প্রান্ত থেকে ওয়াকি টকিতে। এখন হলো কনফার্ম করা হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আমরা ছুটে চলেছি জিপ লাইনিং ধরে। প্রচুর গতি হচ্ছে এখানে এই মুহূর্তে, আমরা প্রচুর পরিমাণ গতিতে আমরা ছুটে চলেছি। পানির উপর দিয়ে যাচ্ছি এই মুহূর্তে। গাছগুলো অসাধারণ লাগতেছে। ওয়াও, আমরা পানির উপর দিয়ে গাছের মধ্যে দিয়ে ঢুকে যাচ্ছি। ও দারুণ লাগতেছে আমার এই অনুভূতিটা, আসলেই ভাষায় প্রকাশ করার মতো না। অসাধারণ একটা অনুভূতি। সুবহানাল্লাহ, অসাধারণ লাগতেছে ভাই। এই অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আলহামদুলিল্লাহ, আমরা সেফলি ল্যান্ড করতে পেরেছি। করলাম জিপ লাইন অ্যাক্টিভিটি, বাংলাদেশের সবচেয়ে লংগেস্ট জিপ লাইন। আমরা আসছি যেহেতু এত দূর, এখন আবার যাইতে হবে। বোট ক্লাবের মধ্যে ঢুকে যাচ্ছে। দেখেন খুব সুন্দর একটা ব্রিজের উপর দিয়ে আমরা, নিচে লেক, উপরে ব্রিজের, কাঠের ব্রিজের উপর দিয়ে আমরা এগিয়ে চলতেছি ভেতরের দিকে।
অসাধারণ একটা পরিবেশ আসলেই, মানে খুব সুন্দর কিছু সময় কাটানোর জন্য সারা রিসোর্ট আসলে আদর্শ একটা জায়গা। এখানে ক্যাফে আছে, চা কফি খাওয়া যাবে। এখন আমাদের পুরো টিমটা আমাদের এখানে ফটো সেশনের জন্য উপস্থিত হয়েছে। আমরা ফটো সেশন করবো এখন। আমরা আমাদের বোট রাইড শুরু করে দিছি। আমরা অলরেডি দাঁড়িয়ে চলে এসেছি, এখন লাঞ্চের প্রস্তুতি। সাদা ভাত, কাচ্চি বিরিয়ানি, চিকেন গলা, ফিশ ফ্রাই, চিকেন বটি, বিফ এবং হলো প্রন। তো চলো একটু খাওয়া দাওয়া করা যাক। খাবার চলে এসেছে, সবাই খাওয়া দাওয়ায় ব্যস্ত। আলহামদুলিল্লাহ, সারা রিসোর্টের খুব সুন্দর কিছু মুহূর্ত আমরা শেষ করেছি। এখন আসলে চলে যাবার পালা। তো যে অ্যাক্টিভিটিগুলো আপনাদের সামনে তুলে ধরেছি, এটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আর এর পরবর্তীতে আরও একটা নতুন এক্সাইটিং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।